ষষ্ঠ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাস বিষয়ে 2 নম্বর স্কুলটির প্রশ্নগুলির সমাধান করে দিচ্ছি। তোমরা দেখে নাও 2 নম্বর স্কুলটি দেখো। প্রথম প্রশ্নটি দেখো, ঋগ্বেদের আলোচনায় গুরুত্বপূর্ণ নদী হলো, উত্তর হয়ে যাবে সিন্ধু নদী। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, মেকালিথ বলা হয়, উত্তর হয়ে যাবে বড় পাথরের সমাধিকে। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, মগধের প্রথম রাজধানী ছিল, উত্তর হয়ে যাবে রাজগৃহ। পরের প্রশ্নটি দেখে নাও, বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্ত বৌদ্ধ ধর্মে দীক্ষা দেন, উত্তর হয়ে যাবে অশোককে। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, কারচাপন হলো, উত্তর হয়ে যাবে মুদ্রার নাম। 6 নম্বর প্রশ্নটি দেখে নাও, দাক্ষিণাত্যের কালো মাটিতে চাষ ভালো হতো, উত্তর হয়ে যাবে তুলোর। এর পরের প্রশ্নটি দেখে নাও, চরক সংহিতা হলো, উত্তর হয়ে যাবে চিকিৎসা বিষয়ক গ্রন্থ। এর পরের প্রশ্নটি দেখে নাও, নাগানন্দন নামক নাটকটির রচয়িতা হলেন, উত্তর হয়ে যাবে হর্ষবর্ধন। পরের প্রশ্নটি দেখে নাও, পৃথিবীর গোলাকার ও নিজের অক্ষের ওপর পৃথিবী ঘুরছে, এই উক্তিটির বক্তা হলেন, উত্তর হয়ে যাবে আর্যভট্ট। 10 নম্বর প্রশ্নটি দেখো, হেরোডোটাস ছিলেন, উত্তর হয়ে যাবে ঐতিহাসিক। 11 নম্বর প্রশ্নটি দেখে নাও, মেগাস্তিনিস ছিলেন, উত্তর হয়ে যাবে সেলিউকাসের। এর পরের প্রশ্নটি দেখে নাও, আরামীয় হলো, উত্তর হয়ে যাবে ভাষা। পরের প্রশ্নটি দেখে নাও, যবনিকা হলো, উত্তর হয়ে যাবে নাটকের পর্দা। এর পরের প্রশ্নটি দেখে নাও, নির্মাণ শব্দের অর্থ হলো, উত্তর হয়ে যাবে মুক্তি। এরপরেই আছে দেখো, বেমানান শব্দ বেছে লেখো। প্রথমটি দেখে নাও, ঋগ্বেদ, মহাকাব্য, সামবেদ, অথর্ববেদ, উত্তর হয়ে যাবে মহাকাব্য। এর পরেরটি দেখে নাও, নালন্দা, তক্ষশিলা, বল্লভী, পাটলিপুত্র, উত্তর হয়ে যাবে পাটলিপুত্র। এর পরেরটি উত্তর হয়ে যাবে দেখে নাও ফাসিয়ান। এরপরেই আছে দেখো, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, নৃপতি, শূদ্র, উত্তর হয়ে যাবে নৃপতি। এরপরেই আছে দেখো, স্তম্ভ মেলাও। প্রথমেই আছে দেখো অশোক, উত্তর হয়ে যাবে মগধরাজ। তারপরেই আছে দেখো ভীম কথফিসিস, উত্তর হয়ে যাবে দমর্ত। তারপরেই আছে দেখো রুদ্রদমন, উত্তর হয়ে যাবে জুনাগড় প্রশস্তি। তারপরেই আছে দেখো বিশাখ দত্ত, উত্তর হয়ে যাবে মুদ্রা রাক্ষস। 4 আছে দেখো, শূন্যস্থান পূরণ করো। প্রথমটি দেখে নাও, আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান হলো, উত্তর হয়ে যাবে ঋগ্বেদ। তার পরের প্রশ্নটি দেখে নাও, 45 বছর ধর্মপ্রচারের পর কুশীনগরে গৌতম বুদ্ধ মারা যান। এর পরের প্রশ্নটি দেখে নাও, উপমহাদেশে আলেকজান্ডারের অভিযানের সময় মগধের সিংহাসনে ছিলেন, উত্তর হয়ে যাবে নন্দ রাজারা। এর পরের প্রশ্নটি দেখে নাও, পাণিনি কর্তৃক লিখিত ব্যাকরণ বইয়ের নাম হলো, উত্তর হয়ে যাবে অষ্টাধ্যায়ী। এরপরেই আছে দেখো, সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখো, ঘোড়ায় বসে পিছনে ঘুরে তীর ছোড়ার কায়দা কারা চালু করেন, উত্তর হয়ে যাবে পল্লবরা। পরের প্রশ্নটি দেখে নাও, সূর্য সিদ্ধান্ত এর রচয়িতার নাম কি, উত্তর হয়ে যাবে বরাহমিহির। এর পরের প্রশ্নটি দেখো, রূপক কি, উত্তর হয়ে যাবে গুপ্ত আমলে রূপার মুদ্রা। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, কোন আমলে নুনকে খনিজ দ্রব্যের মধ্যে ধরা হতো, উত্তর হয়ে যাবে মৌর্য আমলে। এর পরের প্রশ্নটি দেখে নাও, জৈন ধর্মের প্রচারককে কী বলা হতো, উত্তর হয়ে যাবে তীর্থঙ্কর। 6 নম্বর প্রশ্নটি দেখে নাও, আইহোল প্রশস্তি কে লিখেছিলেন, উত্তর হয়ে যাবে রবি কীর্তি। 7 নম্বর প্রশ্নটি দেখো, গৌতম বুদ্ধের প্রথম নাম কী ছিল, উত্তর হয়ে যাবে সিদ্ধার্থ। পরের প্রশ্নটি দেখে নাও, বজ্জীদের রাজধানীর নাম কী ছিল, উত্তর হয়ে যাবে বৈশালী। এর পরের প্রশ্নটি দেখে নাও, টানা ও পোড়েন কি, উত্তর হয়ে যাবে আদি বৈদিক যুগে 2 রকমের কাপড় বোনার বিষয় টানা ও পোড়েন নামে পরিচিত। এর পরের প্রশ্নটি দেখে নাও, বিদ শব্দের অর্থ কী, উত্তর হয়ে যাবে জ্ঞান। পরের প্রশ্নটি দেখে জৈন ধর্মের মূল উপদেশগুলি কটি ভাগে সাজানো হয়েছিল, উত্তর হয়ে যাবে 12টি। এর পরের প্রশ্নটি দেখে নাও, বর্ধমান মহাবীর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, উত্তর হয়ে যাবে 540 খ্রিস্টপূর্বাব্দে। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নেবে।